সন্ত্রাসীরা এখনো বিভিন্ন সেক্টরে বিভিন্ন পাড়ায় মহল্লায় এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। আজকে আয়নাগর আর টর্চার সেলের নামে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এবং যেই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে সেই সন্ত্রাসীদেরকে আজ পর্যন্ত চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়নি। আজকে এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে জনগণের সরকার আমরা মনে করি, কিন্তু তাদের কর্মকাণ্ডে এবং তাদের অ্যাক্টিভিটিতে আজকে আমরা দেখেছি ওই শেখ হাসিনার দোষকদের ন্যায় তারা কাজ করছে। বিভিন্ন সময় বিভিন্ন মহলে আজকে আমরা যখন দেখেছি দীর্ঘ সময় আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই ফ্যাসিবাদ এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে যখন আমরা কথা বলেছি, আমরা যখন প্রতিবাদ করেছি, আমরা সভা সেমিনার করেছি, কিন্তু এই রাষ্ট্রীয় বাহিনীর সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে এই সন্ত্রাসী মহলা সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদেরকে বিভিন্ন ভাবে প্রহার করেছে, আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছে, আমাদের উপর হামলা করেছে, আমাদেরকে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে। কিন্তু আজকে তার তুলনায় আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমি মনে করি আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পর আর আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে না, কিন্তু আমরা পরবর্তী সময় তাদের ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ দেখা দিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আজকে আর কিছুদিন আগে নোয়াখালী এক যুবদলের নেতাকে এইভাবে দ্রুত বাহিনী হত্যা করেছে। গত 30 তারিখে এই আমার তহিদকে যুবদলের নেতা তহিদকে হত্যা করেছে নির্মম ভাবে। এটা দুঃখের বিষয়, এটা আমরা দেখতে চাই না, কিন্তু কেন এই বাংলাদেশের দ্রুত বাহিনীকে বিতর্কিত করার জন্য এবং প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা ভেবেছিলাম বাংলাদেশের এখন যে আইন শৃঙ্খলা বাহিনী আছে এটা তারা সূত্রে নিয়েছে, তারা জনগণের কাছে ক্ষমা চেয়ে আবার নতুন ভাবে বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে সহযোগিতা করবে, কিন্তু আমরা তার পরিণতি দেখছি উল্টা দিকে। আমরা যারা বিরোধী আন্দোলন করেছি, আমরা যুবদল, ছাত্রদল এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন সহ বিএনপির সাথে যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে টার্গেট করে আজকে হত্যা করা হয়েছে। কোথায় আমাদের নিরাপত্তা? আমরা রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের প্রতিবাদ সভা সেমিনার করার অধিকার আছে, অতএব আমাদের দাবি দেওয়ার অধিকার আছে, কিন্তু আমরা দেখেছি 5 তারিখের পরে এই সরকার পূর্বের সরকারের ন্যায় কথা বলছে, তাদের আচরণ থেকে প্রশ্নবিদ্ধ দেখা দিয়েছে। অতএব আমরা জনতার অধিকার পার্টিকে আমি ধন্যবাদ জানাই। প্রিয় নেতৃবৃন্দ, আমরা জনগণের দুর্ভোগ নিয়ে আমরা যখন কথা বলেছি, দ্রব্যমূল্য সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা কথা বলেছি। আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। এই বিএনপির নেতৃত্বে দীর্ঘ 16-17 বছর ওই আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুদূর প্রবাসে থেকে বিএনপিকে নেতৃত্ব দিচ্ছে এবং বিএনপির সাথে যারা আন্দোলন করছে তাদেরকে আগলিয়ে রেখে বাংলাদেশের এই কষিটি বেগমদের বিদায় করেছে। কিন্তু তার পরবর্তী সময় আমরা এখন দেখছি বিভিন্ন পাড়ায় মহল্লায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত, বিভিন্ন ভাবে তারা জামা ফাটিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিভিন্ন ভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অপপ্রচার করছে। বাংলাদেশের বাপ মূর্তি যারা ক্ষুণ্ণ করেছে বিদেশের মাটিতে, এই পালিয়ে যাওয়া শেখ হাসিনারা কিভাবে আবার পরে রাজনীতিতে পুনর্বাসন করবে? তাদের কি লজ্জা শরম নাই? তাদের কি আল্লাহ লজ্জা শরম দেয় নেই? তারা আবার মন্ত্রচারী নিয়ে মিলে ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ নাকি আবার এই কর্মসূচি ঘোষণা করেছে। আমাদের বুকে আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমরা বলতে চাই এই শেখ হাসিনা তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ওই তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আগে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদের বিচারের সম্মুখীন করতে হবে। বিচার কার্যক্রম শেষ হলে এই দেশের জনগণ চিন্তা করবে তারা কি রাজনীতি করতে পারবে কি পারবে না। কারণ 1971 সালে এই শেখ মুজিবের শাসন আমল থেকে শেখ জামালদের অন্যায় অত্যাচার, ব্যাংক ডাকাতি থেকে শুরু করে তাদের যে অপসারণ ছিল সেই অপসারণের বই বকার গত 16 বছর শেখ হাসিনা বাংলাদেশের জমিনে একটা সেক্টর বাদ রাখে না। তাদের দুর্নীতি, দলবাদ, সাদাবাদ, মাস্তানি, সন্ত্রাসী এবং চালিয়ে দেওয়া সেই গুন্ডা বাহিনীকে দিয়ে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছে। কিন্তু আমরা ইস্পাত করতে আমরা প্রতিবাদ করেছি, আমরা সভা সেমিনার করেছি, আমরা বলেছি
ওই শেখ হাসিনা পালিয়ে যাবে। এবং বিভিন্ন ভাবে আমাদের নেতৃবৃন্দ বলেছে যে আপনাদের পরিণতি এমন ভাবে হবে, আমরা যা চেয়েছিলাম তার চেয়ে বেশি হয়েছে। অতএব আমরা স্পষ্ট ভাবে আজকে এই বাংলা এই সচিবালয় বা প্রেস ক্লাবের সামনে থেকে বলে দিতে চাই, আর আপনারা যতই নিবিড় রাজনীতি করার চেষ্টা করেন, পুনর্বাসন চেষ্টা করেন, আপনাদের এই দেশের জনগণ আর পুনর্বাসিত হওয়ার সুযোগ দিবে না। ইনশাআল্লাহ বাংলাদেশ জনতার অধিকার পার্টিকে আমি ধন্যবাদ জানাই মুক্তিকামী সকল নেতৃবৃন্দকে। আগামী দিনে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব গিয়াসউদ্দিন খোকন ভাইকে। আজকের এই জনতার অধিকার পার্টির আজকের এই আলোচনা সভা থেকে স্পষ্ট বলা হচ্ছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোন কর্মসূচি এই রাজপথে নয়, সারা বাংলাদেশে করতে দেওয়া হবে না। যেখানে নিষিদ্ধ সংগঠন কর্মসূচি করবে সেখানেই জনতার অধিকার পার্টির চেয়ারম্যান জনাব তরিকুল ইসলাম ভূঁইয়াকে নিয়ে, আমাদের দেশের জনগণকে নিয়ে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সম্মানিত সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জনতার অধিকার পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, সকলকে সংগ্রামী শুভেচ্ছা। বন্ধুরা, গত 17 বছরে আওয়ামী লীগের দোসর যারা ছিলেন, প্রশাসন থেকে শুরু করে প্রতিটি জায়গায় তাদের নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে আমরা গত 17 বছরে কাটিয়েছিলাম। 5 আগস্টে আওয়ামী লীগ এবং ভারতের আগ্রাসনকে আমরা তাড়িয়েছিলাম। আমরা ভেবেছিলাম আর রাজপথে কথা বলতে হবে না, আমরা ভেবেছিলাম আর